সারি সারি গাছে অসংখ্য পেঁপে দেখে ভালো লাভের আশা করেছিলেন চাষি, কিন্তু স্বপ্নের সেই বাগান চোখের সামনেই শেষ করে দিয়েছে দুর্বৃত্তরা। আকুতি জানিয়েও শেষ রক্ষা হয়নি, কেটে ফেলা হয়েছে ৩ বিঘা জমির ১২০০ ফলন্ত গাছ। এই ঘটনা চুয়াডাঙ্গা দর্শনা থানার ৬ঘরিয়া গ্রামের। শুক্রবার সকালে গ্রামের কাঠগোলা মাঠে কৃষক দাউদ মণ্ডলের ফলন্ত গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। কৃষকদের অভিযোগ, একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইসমাইল, আব্দুল কাদের এবং ওসমান গনির ছেলে ফরহাদ ও রিপন সহ কয়েকজন সকালে পেঁপে খেতে যান। এ সময় কৃষক দাউদ মণ্ডলের সঙ্গে তর্কে জড়ান তারা। এক পর্যায়ে পূর্ব শত্রুতার জেরে ফলন্ত পেঁপে গাছ কেটে বিনষ্ট করা হয়। কদিন থেকে মারবো কাটবে এই বলছে, আমার ভইতে যায় আমার মারো। আবারে কাদের এই যে বাসায় ভইতে আইলি কেন? আমার ভইতে আমি আইছি, তোর কৃষির ভই, তোর কৃষির ভই বললে এবার লোক গুইছি নিয়েছে। রিপন, ফরাদ, কাদের এরা আবার পেঁপে গাছ কাটা আরম্ভ করতে। তো আবার আমাদের গ্রামের দুজনকে ছিল ইলিয়াস আর সাধু, তারা বললে খেঁচু না গাছগুলো, খেঁচু না মা করে শোনো, বাইরে সুতি বেজে আবার গাছ আরম্ভ করতে। সকালবেলা 7:30টার দিকে 5টা লোক এসে আমার এই পেঁপে বাগানটা কাটা আরম্ভ করে দিলে। আমি বলছি কেটু না, বসে না কেটে দেবো বলে ফরাদ, রিপন, দলু, কাদের, ইসমাইল 5 জনে কাটা আরম্ভ করে দিলে। আমার এখানে টোটালে মনে করেন 90,000 1 লাখ টাকা খরচ, টোটাল 1 লাখ টাকা প্রায় খরচ। আমার কম করে 20 লক্ষ টাকার আমি পেঁপে বেচতে পারতাম। তো আমার এরা যা সর্বনাশ করে দিয়েছে, থানায় অভিযোগ করেছি, এর সুষ্ঠু বিচার আমি চাই। এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি, তবে ক্ষতিগ্রস্ত দাউদ মণ্ডলের ছেলে রাজু আহমেদ দর্শনা থানায় লিখিত অভিযোগ করেছেন। এরই মধ্যে পুলিশ ক্ষতিগ্রস্ত পেঁপে ক্ষেত পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। দর্শনা থানার অন্তর্গত ৬ঘরিয়া নামক একটি গ্রামে ২.৫ বিঘা জমির একটি পেঁপে বাগান বিনষ্টের একটি সংবাদ আমরা পেয়েছি। এই বিষয়ে দুই পক্ষই আমাদের কাছে অভিযোগ দায়ের করেছে। আমরা বিষয়টি দুই পক্ষের অভিযোগই আমরা তদন্ত করে দেখছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যারা পেঁপে বাগান বিনষ্ট করেছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এমন ঘটনায় হতবাক স্থানীয়রাও, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। যদি ক্ষতি হয় তাহলে দেশের ক্ষতি। এই ফসলটা তো আমরা একলা খাই না, এই ফসলটা তো সারা বাংলাদেশেরই লোকজন খায়। এই এত কষ্ট করে চাষ করে দুটো এই ঘাম, এই কষ্ট করে চাষ করে যদি ঘরে নিয়ে যাও বলে চাষ করে, তারা এরা যদি কেটে দেয় সহ্য করবো কি করে? এর আমি সুস্থ বিচার চাই, যাতে পরবর্তীতে কেউ যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। দামুড়হুদা কৃষি উপজেলা কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ফসল কেটে ক্ষতি সাধন করাটা অন্যায়। ক্ষতি নিরূপণ করে ওই চাষিকে সব ধরনের সহায়তা করবে কৃষি বিভাগ। কৃষক প্রতিনিধি আমাদেরকে অভিযোগ করলে আমরা আমাদের ওই যে কৃষকের ক্ষতিগ্রস্ত জমি আছে সেটা আমরা পরিদর্শন করে আসবো এবং আমরা তার থানায় মামলা করলে তার যে আর্থিক ক্ষতির পরিমাণটা সেটা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার সহযোগিতায় আমরা তাকে সেই হিসাবটা করে দেবো, যেটা কি পরিমাণ ফিনান্সিয়াল ক্ষতিটা হয়েছে। আর এরপরে আমরা আমাদের কৃষকদেরকে নির্দেশনা দিয়ে দেবো, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছে তাদের মাধ্যমে, যে তারা যেন তাদের সাথে গ্রুপ মিটিং করে কৃষকদেরকে এই ধরনের ক্ষতির হাত থেকে বাঁচায়। কৃষকরা যেন সচেতন থাকে এবং রাত্রে তাদের জমি পাহারার ব্যবস্থাটা করে, তাহলে এই ধরনের কার্যক্রমগুলো হবে না। ফলন্ত গাছ কেটে ফেলায় প্রায় 20 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষক দাউদ মণ্ডল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।